শীতকাল মানেই নানা ধরনের পিঠে পুলি পায়েস তো রয়েইছে। তারই একটি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আবার যদি হয় মায়ের হাতের রেসিপি, তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটি রেসিপির সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং আমার আজকের রেসিপি দুধ পুলি। এই দুধ পুলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি নিয়েছি বেশ কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়িটা আমি কিন্তু বাড়িতেই মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে একটু একটু করে চালের গুঁড়ি দিয়েছি। আর দেখো, চালের গুঁড়িটাকে অনবরত নেড়ে গিয়েছি। অনবরত নাড়তে হবে, তার কারণ না নাড়লে না এই চালের গুঁড়িটা একটু দলা দলা হয়ে যাবে, যার কারণে পিঠেটা ঠিকঠাক হবে না। যে পরিমাণে জল দিয়েছিলাম সেই পরিমাণে আমি কিন্তু চালের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এখন আমি ভালো করে গুঁড়িটাকে মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। শীতকাল প্রায় যেতে বসেছে। এখন আমি তোমাদের সাথে শীতকালের মজাদার রেসিপি শেয়ার করছি। আসলে ভিডিওটি ভেবেছিলাম বেশ কিছুদিন আগেই শেয়ার করব। হঠাৎ করেই আমার মাম্মাম এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, আর এই পিঠে পুলি বানানোর কোনো মানসিকতাই আমাদের ছিল না। তাই আমার ভিডিওটি পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে হঠাৎ করে বাবার বাড়িতে গেছি, আর বাবার বাড়িতে গেছি, মা তো এই সমস্ত আমাদের জন্যই তৈরি করছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে তো শেয়ার করাই যায়। এই যে আমার চালের গুঁড়িটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু গরম অবস্থাতেই মাখাচ্ছি। গরম অবস্থাতে মাখালে না একটু নরম নরম রয়েছে, মাখানোটা খুব ভালো হবে। আর ঠান্ডা হতে গেলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, মাখাতে গেলেও অসুবিধা হবে। সিদ্ধ চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। তোমরা চাইলে একটা সুতির পাতলা কাপড় ভালো করে ভিজিয়ে ঢেকে রাখতে পারো। আমি যেহেতু সাথে সাথেই পিঠেটা করেছিলাম, তাই আমার আর ঢাকার প্রয়োজন হয়নি। তারপর এখানে আমি পুর বানানোর জন্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি কিছু সুজি দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে তার মধ্যে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নারকেল কোড়াটাও দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দিয়েও সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে জলটাকে টানিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ারও 1-1.5 মিনিট পরে আমি এই যে গুড়টাকে মেশাবো। এখানে আমি পাটালি গুড় দিচ্ছি। এখানে তোমরা চাইলে ছোলা গুঁড়ও দিতে পারো। আমার কাছে পাটালি গুড়টা ছিল, তাই আমি পাটালি গুড়ই দিয়েছিলাম। গুড়টাকে এখন আমি এই সুজি আর নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম, আর একটু আস্তে আস্তে জাল দিয়ে করলেই কিন্তু পুরটা বেশি ভালো হবে। আর এই যে আমার পুরটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই পুরটাকে নামিয়ে রেখে দেব। আর পুরটা আমার একটু ঠান্ডা হতে হতে চলো আমি পুলি পিঠেও বানাতে শুরু করে দিই। তার আগে এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানে এখন আমি দুধ গরম করতে বসাবো। এদিকে দুধ জাল হতে হতে আমার কিছু পুলিও বানানো হয়ে যাবে। তারপর আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। এখানে আমি প্যাকেটের দুধই ব্যবহার করছিলাম। আসলে আমাদের এদিকে না সচরাচর গরুর দুধ পাওয়া যায় না, তার থেকে প্যাকেটের দুধ আমার মনে হয় অনেক ভালো। আর এখানে যে চালের গুঁড়ি সিদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকেই বেশ কিছুটা চালের গুঁড়ি নিয়ে একটা রুটির আকারে বেলে নিয়েছি।
তারপর একটা গ্লাসের সাহায্যে এখন আমি কেটে নেব। এই গ্লাস দিয়ে কেটে নিলে প্রত্যেকটা শেপ একই রকম হয়, আর যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে অনেকে আবার দেখি এই পুলি পিঠে ছাঁচে করে, সেই জিনিসটা আমার আবার খুব একটা ভালো লাগে না। পুলি বানানোর জন্যে ওই গ্লাস দিয়ে কাটা চালের গুঁড়ির ছোট্ট রুটিটা আমি হাতে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পুর, আর পুরটা দিয়ে এখন দুই হাতের সাহায্যে দুই মুখটা এক জায়গায় করে আমি ভালো করে আলতো হাতে একটু চেপে দিলাম, যাতে মুখটা খুলে না যায়। তারপর আবার এদিকে আমি একটু ডিজাইন করার চেষ্টাও করছিলাম। আসলে ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি নানা ধরনের পিঠে পুলি করতে। আমার মা বেশ ভালো পারে, তবে সেই সমস্ত জিনিস না একটু একটু দেখতে দেখতে বেশ আয়ত্ত করতে পেরেছি। যে কোনো জিনিস যদি বারবার দেখা যায়, আমার মনে হয় সেই জিনিসটা চেষ্টা করলেই হয়ে যায়। তারপরে এই যে আমার মা কিন্তু আরও বেশ কিছু ছোট ছোট গ্লাস দিয়ে চালের গুঁড়ির রুটি করে নিয়েছিল, আর একে একে বেশ কিছু পিঠেও করে নিয়েছিল। তবে আজকের পুরো পিঠে পুলি রেসিপিটি আমার মাই করেছিল। আমার মাকে শুধু একটু পাশ দিয়ে হেল্প করেছিলাম। পুলি বানাতে বানাতে আমার দুধটাও বেশ গরম হয়ে গেছে। তার মধ্যে এখন আমি এই যে গুড়টাকে দিয়ে দিয়েছি। গুড়টাকে আর ভেঙে দিলাম না, যেহেতু গরম দুধে পড়ছে, এমনিতেই গলে যাবে। দুধ জাল হতে হতে এখানে আমার বেশ কিছু পিঠে বানানো হয়ে গেছে। এখানে আবার দেখো, আমার মা 3 ধরনের পিঠে করেছিল, দু একটা করে। আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এই পিঠেগুলোকে আমরা কুলি পিঠে বলি, তবে দুধ পুলিও বলি, যেহেতু দুধে ভেজাবো এটা তো অবশ্যই দুধ পুলিই হবে। তোমাদের ওখানে তোমরা কী নামে এই পিঠেকে চেনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে দুধের মধ্যে আমি যে পরিমাণ গুড় দিয়েছিলাম তাতে আমার মিষ্টিটা একদমই ঠিকঠাক ছিল। তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে এখন এই যে একটা একটা করে আমি পিঠেকে দুধের মধ্যে সেরে দিচ্ছি। একটা একটা করে দিচ্ছি, তার কারণ যেহেতু পিঠেটা নরম রয়েছে আর দুধের মধ্যে পড়ছে তো ভেঙে যেতে পারে, তাই খুব আস্তে আস্তে কিন্তু দিতে হবে। আর দুধের মধ্যে দিয়ে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে। খুব আস্তে আস্তেই নাড়তে হবে। আর পিঠেটাকে দুধের মধ্যে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে ওই 2 মিনিট মতন জাল দিয়ে নেব। 2 মিনিট মতন জাল দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। তবে এই দুধের মধ্যে আমি কিন্তু একটু এলাচ চাইলেই দিতে পারতাম, কিন্তু যেহেতু নলেন গুড় দিয়ে করছি তাই সেখানে এলাচটা আমি দিলাম না। আর এখানে আমার না পিঠেটা প্রায় হয়ে এসেছে, তখন মনে পড়েছে আমি তো লবণই দিইনি। তারপরে এখানে এই যে দেখো, এখন আমি লবণটাকে দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, আমার এই দুধ পুলি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার পরিবারে তোমরা যদি হও নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এভাবেই ভালোবাসা দিতে থেকো, সাবধানে থেকো।